নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো বেবি কর্নের একটা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমেই 300 গ্রাম বেবি কর্ন এরকম লম্বা লম্বাভাবে কেটে হালকা গরম জলে লবণ মিশিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এখন সেটা জলের থেকে তুলে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। এরকম ভালোভাবে মিশিয়ে সমস্ত বেবি কর্নের গায়ে কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো, লবণ এগুলো কোট করে নেব ভালো করে। আশা করছি ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে বেবি কর্নগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, লবণের সঙ্গে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করিনি। এখন আমার এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইভাবে ভালোভাবে মেশানোর পর এখন আমি ওদিকে কড়াইয়ের মধ্যে আগের থেকে তেল গরম হতে দিয়েছিলাম। সে তেল আমার গরম হয়ে গেছে, সাদা তেল। সে তেলের মধ্যে এখন যে বেবি কর্নগুলো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আর এগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, একসঙ্গে অনেকগুলো দেব না, কারণ কি ভেঙে যেতে পারে বেবি কর্নগুলো। সেই জন্য হালকা হাতে এইভাবে লাল লাল করে সমস্ত বেবি কর্নগুলো ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে আর কি। এরকম অনবরত নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে যাতে বেবি কর্নগুলো পুড়ে না যায়। হালকা এরকম কালার চেঞ্জ করে বেবি কর্নটা ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত কটা বেবি কর্ন ভেজে নেব। এখন সমস্ত কটা বেবি কর্ন ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি 7-8 কোয়া রসুন কুচি আর 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু খুলে খুলে নেব, একটার সঙ্গে একটা লেগে আছে, সেগুলো একটু খুলে খুলে দেব। আর দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো এদিকে ভাজা হতে থাকুক, আমি ওদিকে আর একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ টমেটো সস আর রেড চিলি সসটা আমি আরেকটু দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ভিনিগার আর সামান্য একটু চিনি দিয়ে দেব। অনেকগুলো সস ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ গার্লিক অয়েল। যে গার্লিক অয়েলটা আমি আমার চ্যানেলে ভিডিওতে বানিয়েছি, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেব। তো এখন সমস্ত কিছু আমি একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম একটুখানি কালারের জন্য। এখন এর মধ্যে অল্প পরিমাণ জল দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলাটা বানালাম সেটা দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি মশলাটা এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে আগের থেকে বেবি কর্নগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একসঙ্গে সব কিছু।
এখন একটু জল দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দেবো। এটা একদম শুকনো তরকারি হবে, কোনো ঝোল ঝোল ভাব থাকবে না। আর ওপর থেকে একটু আমি অরিগানো ছড়িয়ে দিলাম 1 চামচ মতো। আর রেসিপিটি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। সাদা তিলটা ক্যালসিয়ামের জন্য খুবই ভালো, সেই জন্য একটুখানি সাদা তিল ব্যবহার করলাম, আর দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এখন আমার রেসিপিটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রাখবো। তারপরে এই যে আমি খুলে দেখাচ্ছি, রেসিপিটা দেখতে এরকম হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক